আমার ভাইয়াই ফোন দিয়েছে, ফোন দিয়ে কয় খবর আনছো? কই না ভাইয়া, কি খবর? আমি তো বুঝছি বুয়াতে এমনি অসুস্থ মানুষ। কয় শাওনের বউ বলে গলায় ধরে দিয়েছে। এই তো আমি শিখে লইছি। আমার বোনের ছেলে। আমি শুনছি 11:30টায়। কি শুনছেন? শুনছি চিকুর করে আমি আবার আগে আমার হাজব্যান্ড আইছে আইয়া ডাকতে আছে, তাই বাচ্চা দুকে বলতে আছে যে আগুন লাগছে আগুন লাগছে, মানে ওই ফোন যে আইছে তারা বলছে যে আমার কপাল পড়ছে আগুন লাগছে। ওই বাচ্চা দুকে ঘুমে ঘুমে উঠেই বলতে আছে যে আগুন লাগছে। কিছু করে না, আমি দরজা ওরা খুলতে পারে না। এরপর আমার হাজব্যান্ড কইতেছে যে দরজা তোরা ভাঙ, ভিতরে ভাঙ। তাই ওই উপরে হইলো ওই সিটকেরই ওই লাগান না। এরপর হইলো ওই কী আনলে জানি ওইটা খুললে উঠতে পারি। শাওনের মায় কানতে আছে যে আমার কপাল। নং ওয়ার্ডে গোলাম মোস্তফার নামের এক ব্যক্তির বাড়ি থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম। এখন পর্যন্ত তার মরদেহ নিয়ে আসার ব্যাপারে সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত তৈরি হয়নি। তবে তৈরি হলে অবশ্যই সেটিও আপনাদেরকে জানাবো। যে এই যে ঢাকায় তারা গত 2 মাস হয়েছে ঢাকায় থাকে এবং তারা স্বামী স্ত্রী দুজনেই ঢাকায় চাকরি করে। তো সেই চাকরির সুবাদে এই যে গত রাত 11টার দিকে স্বামী স্ত্রী দুজনেই চাকরি শেষে অর্থাৎ তাদের কাজ শেষে তারা বাসায় চলে আসে এবং বাসার ভিতরে রুমের ভিতরে তারা আত্মহত্যার মতো একটি অনাকাঙ্ক্ষিত একটি সিদ্ধান্ত নেয়। এটি হচ্ছে আসলে পাথরঘাটা পৌরসভার 5 নং ওয়ার্ড এলাকায় মহিলা মাদ্রাসা সংলগ্ন। তো গোলাম মোস্তফার ছেলে শাওন তিনি গত রাতে ঢাকা সাভার এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় তিনি এবং তার স্ত্রী হাফিজা বেগম তারা দুজনে আত্মহত্যা করেছে। সেই সংবাদটি জানতে পেরেই কিন্তু এসেছি। কি কয় শাওন মারা গেছে? রাত্র 11:15। এই বিষয়টা আপনি কোন সময় জানছেন যে ওরা মারা গেছে? আমি এটা রাত্রে 11টার পরে জানছি। কি ও জায়গাতে ফোন দিয়েছে কি? ও জায়গায় দিয়ে ফোন দিয়েছে আমার এক চাচা ঢাকা থেকে। প্রথম কি ফোন দিয়ে কি বলছে? যে শাওনের এই অবস্থা, তুই কি কিছু জানো? কই আর এই অবস্থা কি কেন হইব? আমি ওই বলছি ও তো এই ধরনের লোক না, তাহলে কি কেটে হইলো এই কাহিনী? মানে শুধু শাওনের ঘটনাটাই না, বলছে না? দুইজনের ব্যাপারেই বলছে যে দুইজনে এই কেটে হয়েছে, তুই একটু দেখ। এবার আমি ফোন দিলাম, সবাই একই কথা বলছে। তারপর ভিডিও দেখলাম, ওই দেখার পর মনে করেন যে আমি ওই দায়িত্ব চলে আসছি, এইটুকু আমি জানি। সর্বশেষ কখন কথা বলেছিলেন? আমি কিছুক্ষণ আগে আব্বার সাথে কথা বলছি, কিন্তু তারা ওই বলছে যে আমরা ইতি আছি, থানায় আছি। থানার দিন আবাই বলতে ফাইনালি কিছু বলা দেবে না। কোন থানায় আছে? আসলে শাওনের সাথে আপনার সাথে কথা হয়েছে সর্বশেষ কবে? তা প্রায় 7-8 দিনের মতো হবে। মানে ও কোনো দেনা পাওনা বা কোনো মানসিক কোনো পেরেশানি? কিছুই প্রেশারই ছিল না, সব বিষয় শেয়ার করতে, কিন্তু এই বিষয়টা আমি কিছু বুঝতে করতে পারতেছি না। আচ্ছা, শাওন বিবাহ করছে কত? এলের শাহ না? আচ্ছা, আপনি কখন খবর পেয়েছেন একটু বলেন। আমি হচ্ছে গিয়া খবর পেয়েছি ফজর নামাজের পরে। আমাকে ফোন দিয়েছিল 10:30 11টার দিকে, আমাকে প্রায় 14-15 বার ফোন দিয়েছে অনেকেই, কিন্তু আমি আসলে ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে গেছি, আমি আসলে দেখতে পারিনি। পরে যখন সকালে ফজর নামাজ পড়ি তখন একজন লোক আর কি আপনার গিয়া ডাক দিয়েছে যে ভাই বাসায় আছেন? আমি হ্যাঁ বাসায় আছি। একজন বলছে যে এই যে শাওন এবং শাওনের বউ দুইজন আত্মহত্যা করছে, মানে গলায় দড়ি দিয়েছে, এরকম একটা কথা শুনছি। পরে আমি সকালে ফজরের মানে একটু ফসা হয়েছে, তখন আমি চলে আসছি বাসায়। আইসা শুনি যে কান্নাকাটি করতেছে এবং বলছে 10:30 11টায় তারা খবর পাইছে যে দুজন নাকি মানে আত্মহত্যা করছে। এটা তো কান্নাকাটি করতেছে। সকালে ওর আব্বু আপনার প্রথম দুজন গার্মেন্টসে ভর্তি হইলে, এরপর শাওন ওই ডিলারি কয় দোকানে মাল দেয় গিয়ে, আর ওই বউ গার্মেন্টসে নেতা আমাকে কিছু ফুলাই কয় না। শাওনের কথা হয়েছে শুক্রবার হয়েছে, এর মধ্যে কথা হয় না। শুক্রবার 11টার সময় কথা হয়েছে। কোনো পেরেশানি বা কোনো কিছু এরকম বলছেন না, আমার বলছে যে মা তুমি ঢাকাও, তোমার ভালো ডাক্তার দেওয়া মনে। এবার আমি বলছি যে মানু তুই এই নতুন হাফায় চাকরি লইছো, আমার এই ইতে সিটি যাও খাইবার গরম করলে লঞ্চে আমার আমি তো